মধ্যবিত্ত মানুষের হচ্ছে এই দুনিয়াতে যত জ্বালা, না পারে মানুষের কাছে হাত পেতে চাইতে, না পারে কইতে। আর উচ্চবিত্ত তাদের কথা বাদই দিলাম, আর নিম্নবিত্ত যারা সমস্যা হলে সবার কাছেই বলতে পারে, চাইতে পারে। তো যাই হোক, আজকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আমি তো প্রতিদিন রান্নাবান্না নিয়ে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি। আমি বাঁধাকপি ভাজি করছি। এই বাঁধাকপিটা হচ্ছে আমার হাজবেন্ড বাজার থেকে 60 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। যে বাঁধাকপি ঘোড়ায়ও খায় না সিজনে, সেটা হচ্ছে 60 টাকা। তো আমি পুরোটাই ভাজি করে নিলাম। তো এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো একটু ফেটে ফাটিয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি যেন খুব সহজে খোসা ছাড়ানো যায়। আর হচ্ছে লাউ ডাল রান্না করব। কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি এখন ডালের সাথে লাউটাকে সিদ্ধ করে নিব। লাউ আর ডাল একসাথে দিয়ে দিয়েছি। আর এইদিকে বাঁধাকপিটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন একটু নেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। আর ডিমগুলো খোসা ছাড়াতে গিয়ে একটু ভেঙে গিয়েছে, খুব তাড়াহুড়া করে খোসা ছাড়াচ্ছিলাম। আর লবণ দিতে মনে ছিল না সিদ্ধ করার সময়, তো হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে নাকি আলু কুচি দিয়ে ডিম ভুনা খেতে ইচ্ছে করছে আমার হাজব্যান্ডের। তো যাই হোক, রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ডিম ভাজবো। এই জন্য একটু লবণ দিয়ে দিলাম যেন ডিমটা কড়াই লেগে না যায় আর তেল ফুটে গায়ে না আসে। ডিম ভাজতে গেলে কিন্তু তেল ফুটে গায়ে আসে, মাছ ভাজার সময় যেমন তেল ফোটে। এইদিকে লাউ আর ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এগুলো আস্তে আস্তেই রাখবো। এখন আমি বাগার দিব আর ডিমটাকে একটু নেড়ে দিলাম। এরপর অন্য চুলায় আমি আবার রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের বিক্রমপুরে বাগারটা দেয়, অন্য অন্য এলাকাতে আরও কিছু এখানে অ্যাড করে। তো এটাই আমাদের কাছে ভালো লাগে। তো যখন লালচে করে ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম বাগারটা। লাউ আর ডাল একটু আস্তে আস্তেই থাকবে, একেবারে গলে গেলে ভালো লাগে না। তো এখন একটু বলক করে বাগারটা মিশিয়ে নেব। আর এই যে বাঁধাকপি ভাজিটা লালচে লালচে করে নিলাম। আমার হাজব্যান্ডের বাঁধাকপি ভাজি আবার লালচে হতে হবে। তো ডিম ভেজে তুলে নিয়েছি, এখন পেঁয়াজ ভেজে মশলাটাও কষিয়ে নিয়েছি। আলু কুচিগুলো দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে আমি কষিয়ে নেব। আলুটা যেন কষাতেই সিদ্ধ হয়ে যায়। তো এদিকে ভাজা ডিম তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু মশলা মাখিয়ে এখন ঝোল দিয়ে দিব। ঝোলের পরিমাণটা বেশি দিব না, কারণ আলু সিদ্ধ, ডিমও সিদ্ধ, সিদ্ধ হতে আর পানি লাগবে না। মশলাটা মেশাতে যতটুকু সময়, ঢাকনা দিয়ে ঢেকে এখন বলক করে রান্না করে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া ব্যবহার করব। ডিম ভুনা বা যে কোনো বড় মাছ ভুনা বা মাংস ভুনাতে কিন্তু ভাজা জিরা গুঁড়া হলে তরকারি ঘ্রাণটা একটু বেশি ভালো লাগে। তো ভাজা জিরা গুঁড়াটা আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঘ্রাণটা তরকারির সাথে মিশিয়ে নিলাম। তো তরকারি রান্না হলে আমি আবার অন্য কড়াইয়ে ঢেলে নিলাম। এই ছিল আমার আজকের রান্নাবান্না। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন।